যখন একটা ইমেজকে এসইও করব, ফার্স্ট অফ অল আমরা কি ক্যানভাতে আমরা একটা ইমেজ বানাই, তাই না? ক্যানভা হোক বা অ্যাডোবি ফটোশপ বা যেখানেই হোক একটা ইমেজ তৈরি করি, তাই না? তো এখান থেকে সাপোজ আমরা একটা ইমেজ, আমার ডিজাইন একটা বের করছি। প্রবাবলি এখানে আমার একটা ডিজাইন আছে, প্রজেক্টে দেখছি। আমরা তো সবাই জানি না যে আমাদের অলরেডি ডিজাইনগুলো প্রজেক্টে থাকে। এই যে এটা করেছি, এগুলো স্টুডেন্ট করেছে। আচ্ছা, যাই হোক, আমি এটাকে ওপেন করছি। যখন আমরা একটা ইমেজ আমরা হচ্ছে যেখানে ওয়ার্ডপ্রেসে পোস্ট আপলোড করছি না, হ্যাঁ, সবাই তো এটা ইমেজ অর্ডার করে না। হ্যাঁ, তো ওইখান থেকে একটা আপনি কন্টেন্ট আপলোড করেন। ওটাও করব। আগে এখান থেকে এসইওটা করতে হবে। আচ্ছা, এখান থেকে ক্যানভা একটা নাম দিয়ে দিব আমরা। এই যে এখানে একটা নাম হয়, হ্যাঁ, ডিজাইনের নামটা দিব সাপোজ হাউ টু ডু এসইও এ ব্লগ পোস্ট। সাপোজ এটা আমার কিওয়ার্ড, এটা নামটা কিন্তু অবশ্যই দিতে হবে, ছবি যেটাই হোক না কেন। শেয়ারে ক্লিক করব, ডাউনলোড করব, অবশ্যই জেপিজি ফাইল নামাবো। প্রীতম আছেন এখানে? গেটটা খুলে দেন না, গেটটা একেবারে খুলে দেন, গরম তো। পিএনজি থেকে জেপিজিটা আমরা রিকমেন্ড করি অলওয়েজ ওয়েবসাইটের জন্য। এভাবে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে রাখলাম, সেভ। হ্যাঁ, এখানে সেভ হয়ে গেল। আচ্ছা, দুইটা ফাইল আছে, দ্যাটস ওয়াই আমাকে জিপ ফাইলে দিয়েছে, আমি তো ডিলিট করলাম। সিলেক্ট করেন তাহলে তো, হ্যাঁ, আপনি স্পেসিফিক ভাবে সিলেক্ট করেন তাহলে যে কোনো একটা ডাউনলোড হবে। তারপরেও দুইটাই নামে যায়, সিলেক্ট করেই ছিল। অনেক সময় পেজগুলো শো করে অবশ্য। সেভ দিলাম। এখান থেকে ফাইলে বা ফোল্ডারে গেলাম। ফোল্ডার থেকে আমরা যে ছবিটা আসবে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে ডিটেলস। মনে রাখবেন এই অপশনটা আমরা শুধুমাত্র জেপিজি ফাইলে পাবো, পিএনজিতে পাবো না। হ্যাঁ, তো এখানে আমার কিওয়ার্ড আছে, কপি করছি, এটা কেটে দিলাম। কিওয়ার্ডটাকে এখানে বসাবো টাইটেলে, সাবজেক্টে। এটাকে আমরা 5 স্টার, একবারেই 5 স্টার করে দিব, কয়েকবার ক্লিক করে। রেটিংটা দিলে ভালো, এটাই এসইওর মানে, আপনি 5 স্টার দিচ্ছেন। এখানে অ্যাড ট্যাক্স দিয়ে দিচ্ছি, এন্টার চাপছি, আবারও অ্যাড ট্যাক্স। এখন এখানে যত রেলিভেন্ট কিওয়ার্ড আছে দিয়ে দেন। এসইও এগুলো আমার করা অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন আমাকে শো করছে। কমেন্টও আমরা এটা দিব, আমাদের কিওয়ার্ড দিব। হ্যাঁ, ট্যাক্সে না, এই টাইটেলে যা আছে। আচ্ছা, অথর। এখন অথরের ক্ষেত্রে আপনার ওয়েবসাইট নেম হবে অথবা আপনার ফাইবার অ্যাকাউন্ট যেটার জন্য করবেন ওইখানকার ইউজার নেমটা হবে। এখন সাপোজ আমার ওয়েবসাইটের নেম হচ্ছে ফ্রিল্যান্সার মৌসুমি, তাই না, .com দিয়ে দিব। ওকে, ডেট এটাই থাকবে, আর কোনো কাজ নাই, দ্যাটস ইট। এটা করলেন, ওকে করে দেন। তাহলে হচ্ছে কমেন্টে শুধু টাইটেলটা বসাই দেব। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে অলরেডি এসইও ডান। আরেকটা হচ্ছে আমরা কি করব, পোস্টে এসইও করব, তাই না? এখন আপনি ভাবছেন এটাকে এসইও করবেন। এটাকে এসইও করতে গেলে
এই যে এডিটে ক্লিক করতে হবে। এটা ডিপেন্ড করবে আপনার কোন মুডে আপনি কাজ করছেন। যেমন আমার এটা প্লাগইন আছে একটা, ক্লাসিক প্লাগইনটাকে আমি ইউজ করছি, এডিটর, হ্যাঁ, ক্লাসিক এডিটর। তা অল্টারনেটিভ টেক্সট, এখানে আমার কিওয়ার্ডটা থাকতে হবে, যে কিওয়ার্ডটা দিয়ে আপনি ছবিটাকে অপটিমাইজ করেছেন। ফোকাস কিওয়ার্ড, এক কথায় শেষ। ফোকাস কিওয়ার্ড। টাইটেল আলাদা ভাইয়া, টাইটেল আলাদা। একটু আগে যেমন আমরা চ্যাটজিপিটিতে লিখেছিলাম, মনে আছে? চ্যাটজিপিটিতে লিখেছিলাম আমাদের ফোকাস কিওয়ার্ড এখানে কি, হোয়াট ইজ এসইও, কিন্তু সে একটা টাইটেল কমপ্লিট করার জন্য সে কি করছে, বিগিনার্স গাইড টু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা টাইটেলের পারপাসে সে করছে। তাই বলি কি আমার পুরোটাই টাইটেল কিওয়ার্ড? কিওয়ার্ড না। এখন যেগুলো আমার সেমরাসে কোশ্চেন কিওয়ার্ডগুলোর ভালো একটা সার্চ ভলিউম থাকে, আমরা ওই কিওয়ার্ডগুলোকে নিয়ে একটা টাইটেল মেক করি, এটা আমাদের পার্সোনাল টাইটেল। বাট যখন আপনার টাইটেলটা ছোট হবে, অবশ্যই আপনাকে 55 টু 65 ক্যারেক্টারের একটা টাইটেল দিতে হবে। তখন আপনার এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করে আপনার একটা টাইটেল কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে এই অল্টারনেটিভ টেক্সটে আমরা অলওয়েজ এটা আপডেট করব। আর ছবি নাই দেখতে পাচ্ছি। এই যে ফিচার ইমেজে যদি একটা ছবি অ্যাড করেন তাহলে এখানে ছবিটা সেটাই হবে। আর ট্যাক্সে অবশ্যই আপনার যতগুলো আপনি রিলেটেড কিওয়ার্ড ইউজ করছেন এখানে সব দিয়ে দিতে হবে। ট্যাক্স 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 ট্যাক্সটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে ট্যাক্স পেস্ট করবেন, অ্যাড করবেন, এভাবে যতগুলোই করবেন অ্যাড করবেন, তাহলে কি হবে, এরকমভাবে একটা একটা করে অ্যাড হয়ে থাকবে। এটা কমপ্লিট নাই এসইও, দেখেন সব আউটবাউন্ড করেন নাই, ইন্টারনাল লিঙ্কিং করেন নাই, প্রথমে কন্টেন্টের প্রথমে ইন্ট্রোডাকশনে নাই কিওয়ার্ড, তারপরে কিওয়ার্ড ডেনসিটিতে অনলি একটা কিওয়ার্ড পাওয়া গেছে, সাবহেডিংয়ে কিওয়ার্ড নাই। প্রবলেমগুলো এখানে লেখা আছে, দেখলেই বুঝতে পারবেন। আউটবাউন্ড যে কন্টেন্টের ইমেজ কি প্রেস এটা আছে ডান করা হয়নি, ওখানে তো দেখা যায় না। এটাতে কি ফ্রেজ অলরেডি আমরা ডান করলাম, দ্যাটস ওয়াই গুড জব আসছে। একটু আগে তো এসইও করলাম। এই যে এরা কি করতে ছিল, এটা অলরেডি ছিলই, কিওয়ার্ডটা কিন্তু ছিলই। যেটা হয়নি, যেটা নাই ওইটাতে একটু দেখা যায়। গেছে হয়ে গেল। ওইখানে বসাই দিলে এই যে নিচে আছে, নিচে ইমপ্রুভমেন্টে, তার মানে অবশ্যই আপনাকে ছবিটাকে আল্ট্রা টেক্সট করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? অনেক গরম।